আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ইনফার্টিলিটির বিষয়টা নিয়ে আমি কথা বলবো। সেই ক্ষেত্রে ইনফার্টিলিটির একদম কমন কিছু প্রবলেম নিয়ে আমি কথা বলবো। বেসিক্যালি ইনফার্টিলিটি হওয়ার জন্য আমাদের কিছু ফ্যাক্টর দায়ী, যেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি। এই রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? অর্থাৎ কিছু কাজ যদি আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু কাজ যদি আমরা না করি, কিছু কাজ যদি আমরা নিজেরা সংশোধন করে নিই, তাহলে আমরা এ ধরনের ভয়াবহতার মধ্যে পতিত হব না, বা এই ধরনের একটা ভয়াবহতা আমরা ইজিলি মোকাবিলা করতে পারবো নিজেদের সচেতনতার মাধ্যমে। এই বিষয়টা নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাই। সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা হলো সেটা হলো এজ। অর্থাৎ এজ যদি 30 থেকে 40-এর সময়ে যদি আপনি বিয়ে করেন, বা বিয়ের এজটা যদি আপনার 30 আফটার চলে যায় বা 30-এর পরে চলে যায়, সেক্ষেত্রে বা 30 মিডল এজ বলি আমরা, এরকম পর্যায়ে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফার্টিলিটি হওয়ার একটা ভালো সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে তখন এই বিষয়টা নিয়েও আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আরেকটা বিষয় আমরা আলোচনা করব, ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডার বহুভাবে হতে পারে। প্রথমত আমরা যেটা বলি, অর্থাৎ অনেকে আমরা ইচ্ছে করে কিন্তু বিভিন্ন রকম খাবার অ্যাভয়েড করি, অর্থাৎ আমাদের খেতে ইচ্ছা করতেছে কিন্তু খাবো না, আমরা স্মার্ট থাকতে হবে, আমাদের জিরো ফিগার হতে হবে, বিভিন্ন ধরনের কনসেপ্ট যখন আমাদের মাথায় আসে তখন আমরা কিন্তু খাবার অ্যাভয়েড করতে থাকি। এই খাবার অ্যাভয়েডের কারণেই কিন্তু আমরা নানা রকম সমস্যায় পতিত হচ্ছি। সেক্ষেত্রে একদম কমন যে বিষয়টা সেটা হলো যে এনিমিয়া ডেভেলপ করতেছে, রক্ত শূন্যতা বা স্বল্পতা ডেভেলপ করতেছে আমাদের বডিতে। তো সেক্ষেত্রেই অর্থাৎ যেটা আমরা বলে থাকি সিকেল সেল এনিমিয়ায় আমরা কিন্তু পতিত হচ্ছি। আর আরেকটা ব্যাপার যেটা, অর্থাৎ আমাদের যে ম্যাক্সিমাম খাবার, যেমন আমরা চিংড়ি মাছ বলি, ইলিশ মাছ বলি, গরুর মাংস বলি, হাঁসের মাংস বলতেছি, এই খাবারগুলা কিন্তু আমাদের সেক্সুয়াল যে হরমোনটা সেটাকে কিন্তু ইনক্রিজ করে, বৃদ্ধি করে। তো আমরা যদি আমাদের স্বাস্থ্য, বডি ফিটনেস ভালো রাখার জন্য বা আমাদের জিরো ফিগারটাকে এনশিওর করার জন্য আমরা যদি এগুলাকে কমানোয় অ্যাভয়েড করতে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্সুয়াল হরমোনটা আমাদের ইনক্রিজ হবে না, ডেভেলপ করবে না। তো তখন কিন্তু আমরা নানা রকম সমস্যায় কিন্তু পতিত হব। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা এই বিষয়টা যদি ইচ্ছে করে আমরা কিন্তু অ্যাভয়েড করে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। আরেকটা ব্যাপার যেটা আমরা এভাবে বলতে পারি, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্টাল যে প্রবলেমটা, অর্থাৎ এই এনভায়রনমেন্টাল প্রবলেম যেটা, এটা আমরা ইচ্ছা করলেও আসলে সব সময় দূরে থাকতে পারি না। যেমন আমরা এনভায়রনমেন্টাল প্রবলেমের ভিতরে আমাদের যে বিষয়গুলো হয়, বিভিন্ন কেমিক্যাল, অর্থাৎ কেমিক্যাল বিভিন্ন দিকে ছিটাচ্ছে মানুষ, সেক্ষেত্রে কেমিক্যালটা আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে নিতে হচ্ছে আপনার ব্রিথিং এর মাধ্যমে। তো সেই কেমিক্যালটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, বা সেই কেমিক্যালটা যদি আমরা কোনোভাবে সেটাকে ভায়োলেট করার সুযোগটা পেয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা বেটার। যেমন লিড, যেমন যখন আমরা বিভিন্ন সিটি এরিয়াতে যখন থাকি, বিশেষ করে ঢাকাতে, বাতাসে সীসা বা লিটের পরিমাণটা বেশি, ইচ্ছা করলেও সেটা আমরা অ্যাভয়েড করতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব আমাদের এগুলো আসলে মেনে চলা উচিত। এরপরে আরেকটা কমন একটা প্রবলেম যেটা হলো পেস্টিসাইড। পেস্টিসাইডটা কি আসলে? সেটা হলো যে আমরা যে বিভিন্ন শাক সবজি বা খেতে খামারে যে আমরা কীটনাশক ছিটাচ্ছি, সেটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ পেস্টিসাইড। তো এই জায়গাটা ইচ্ছা করলে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। যখন কীটনাশকটা ছিটাচ্ছে ওই সময়টা কিন্তু আমরা কিছুটা হলো আমরা অ্যাভয়েড করতে পারি। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা নিজেদেরকে ফিট রাখার জন্য বা নিজেদের বডি বিল্ড আপটা ঠিক রাখার জন্য আমরা কি করে থাকি? এক্সারসাইজ করে থাকি। কিন্তু অতিরঞ্জিত সকল কিছুই খারাপ। সেক্ষেত্রে যদি আমরা ওভার এক্সারসাইজ করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের, এটা মেল ফিমেল উভয়ের জন্য বলি আমি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফার্টিলিটি অর্থাৎ পতিত হওয়ার বা ইনফার্টিলিটি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হবে। এরপর আরেকটা যেটা বলি ওবেসিটি বা ওভারওয়েট। তো আমরা যদি আবার ওই যে একটু আগে বললাম খাবার অ্যাভয়েড করবো না, খাবো, এখন যদি আবার বেশি খেয়ে যদি আমরা অবেজ হয়ে যাই, অনেক বেশি এক্সেসিভ ওয়েট হয়ে যায় আমাদের, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে হয়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওভারওয়েটটাই কিন্তু আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিন্তু একটা কজ, ভালো কজ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভারওয়েট যেটা, সেটা অর্থাৎ পরিমিত খাবো, যে খাবার খেলে আমরা সুস্থ থাকবো এবং কি আমাদের ব্যালেন্স ডায়েটটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা সুস্থ। তো এইটুকু আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটাকে আমরা বলি মানে এসটিডি অথবা এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা ডিজিজ। এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই কম, কিন্তু হয়তো ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে অনেক বেশি। আপনারা যারা দেশের বাইরে আছেন, এই বিষয়গুলো আপনারা দেখবেন ওই সকল দেশেই আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সটা একদম কমন একটা ব্যাপার, ইচ্ছা করলেই আপনার হাতের নাগারে। তো সেক্ষেত্রে যদি আপনার এই অভ্যাসগুলো থাকে, পরবর্তীতে কিন্তু আপনি এটার জন্য ইনফার্টিলিটিতে ভুগতে পারেন, আপনি বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত হয়ে যেতে পারেন, আপনি ওই ডিজিজগুলোর এক একজন ক্যারিয়ার হয়ে যেতে পারেন।
তো সেই ক্ষেত্রে এটা যদি সচেতনতার মাধ্যমে বা সতর্কতার মাধ্যমেই কিন্তু আপনি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন বা আপনার সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। আরেকটা আমরা যেটা বলি স্মোকিং, একদম কমন একটা ব্যাপার, এটা মেল ফিমেল উভয়ের আছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেলদের বেশি। তো সেই ক্ষেত্রে স্মোকিংটা একদম কমন একটা ব্যাপার। এই স্মোকিংটা আমরা যদি অ্যাভয়েড করতে পারি কিন্তু আমরা এই প্রবলেম থেকে আমরা বেঁচে যাব। তো এটা একদম কমন একটা ইস্যু। স্মোকিংটা একদম সকল বয়সে মানুষের স্মোকিং এর যে হ্যাবিটটা আছে সেই হ্যাবিটটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা আমরা যেটা বলে থাকি অ্যালকোহল কনজাম্পশন, যেটা অর্থাৎ আমরা যদি এক্সেসিভ পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবনের আমাদের অভ্যাস থেকে থাকে, তাহলে সেই অভ্যাস থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর সেই অভ্যাস থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হওয়ার মতো সম্ভাবনা তৈরি হবে। অতএব কারণে যদি ইনফার্টিলিটি তৈরি হয় এবং কি আপনি যদি ফার্স্ট টাইম এই রোগ মানে আপনার ফার্স্ট বেবির ক্ষেত্রে যদি হয়ে থাকেন, তাহলে ইন ফিউচারে আপনার একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে, অর্থাৎ আপনি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, এই ধরনের ডিজিজ যারা আক্রান্ত অলরেডি হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমরা আমাদের ন্যাচারাল মেডিসিন দ্বারা সলিউশন দিচ্ছি, অথবা কিছু থেরাপিউটিক্যাল বিষয়ে আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা সাকসেসফুলি সেগুলো সলিউশন দিচ্ছি। আর যাদের এখনো হয় নাই তারা আমার যে অ্যাডভাইস গুলা, অর্থাৎ আমি যে হ্যাবিট গুলার কথা আলোচনা করেছি, আশা করি সেগুলো মেনে চললেই আপনারা নিজেদেরকে সুরক্ষা করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।